হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি সুদীপ্ত আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটি চাকরি রিলেটেড নিউজ, যেখানে আমি আপনাদের জানাবো যে খড়গপুরে একটি ব্যাংকিং স্টাফের নিয়োগ চলছে। তো কিভাবে আবেদন করতে হবে এবং কোথায় এই অ্যাকচুয়ালি এই কোম্পানিটি, সব কিছুই তোমাদেরকে জানাবো। এবং কত টাকা বেতন দেওয়া হবে সব কিছুই ডিটেলসে বলবো। তো স্কিপ করবে না, পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। আর এই রকম রিলেটেড নিউজ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন যায়। যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করব। দেখে নিন কি আছে। ব্যাংকিং জব ইন খড়গপুরে একটি ব্যাংকিং জব রিক্রুটমেন্ট প্রকাশ হয়েছে। 12 পাস ইন ওয়েস্ট বেঙ্গল। আপনি যদি পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গে যদি এইচএস পাস করে থাকেন, যে কোনো জেলায় যে কোনো এলাকায়, তো আপনি এই কাজটির জন্য আবেদন করতে পারবেন। বন্ধুরা, যারা যারা পূর্ব মেদিনীপুরে কাজ খুঁজছেন বা পশ্চিম মেদিনীপুরে কাজ করছেন, তাদের জন্য সুবর্ণ সুযোগ। কারণ আজকে এমন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, যেটি আপনার জন্য স্থায়ী বা সম্মানজনক একটি চাকরি হতে পারে। আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন বা গ্র্যাজুয়েট করে থাকেন এবং আপনার বয়স যদি 18 থেকে 32 বছরের মধ্যে হয়, তাহলে আপনি এই ব্যাংকিং চাকরিটি করতে পারেন। অর্থাৎ প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্টে এই নিয়োগ প্রক্রিয়া চলছে। পুরুষ ও মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। দেখুন, প্রাইভেট লিমিটেড কোম্পানির তরফ থেকে, অর্থাৎ একটা যে কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ব্যাংকিং স্টাফ আলাদাভাবে নিয়োগ করা থাকে। অর্থাৎ কোনো প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যাংকিং ডিপার্টমেন্টগুলোকে হ্যান্ডেল করার জন্য একজন স্টাফ থাকে, সেটাকে বলে ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্ট। ঠিক আছে? তো আপনাকে ওই ধরনেরই কাজ করতে হবে। সম্পূর্ণ ট্রেনিং দিয়ে দেওয়া হবে আপনাকে। তো টেনশনের কোনো কারণ নেই যে আপনি কীভাবে করবেন, আপনি কিছু জানেন কি না, সব কিছুই আপনাকে জানিয়ে দেওয়া হবে। চলুন তাড়াতাড়ি দেখে নিই জব লোকেশন, অর্থাৎ কোথায় আপনাকে কাজ করতে হবে, কত টাকা বেতন দেওয়া হবে, নিয়োগ প্রক্রিয়া কীভাবে হবে, ইত্যাদি সমস্তই জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। প্রয়োজনীয় দক্ষতা। এই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে আপনাকে ব্রাঞ্চ ব্যাংকিং ডিপার্টমেন্টে কাজ করতে হবে। আপনার বিশেষ কিছু দক্ষতার, বিশেষ কিছু কোয়ালিটির প্রয়োজন আছে। দেখুন, এই ডিপার্টমেন্টে কাজ করার জন্য আপনার বিশেষ কিছু দক্ষতা, বিশেষ কিছু কোয়ালিটি তো লাগবেই। কারণ আপনি সরাসরি ব্যাংকিং ডিপার্টমেন্টের সঙ্গে কাজ করবেন। যেমন, আপনার সঙ্গে মানুষের সম্পর্ক তৈরির ক্ষমতা থাকতে হবে। অর্থাৎ অনেকে থাকে যাদের সঙ্গে কোনো মানুষ কথা বললে বারবার কথা বলতে ইচ্ছে করে। এটা হচ্ছে ওই মানুষটার একটা কোয়ালিটি, যে হুট করে কোনো একজন ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে পারে। এরকম কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে। অর্থাৎ তারপর হচ্ছে ভালো কমিউনিকেশন, অর্থাৎ আপনাকে পরিষ্কার বা আত্মবিশ্বাসী হয়ে কথা বলতে হবে। দেখুন, আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন, তখন আপনার কথা যেন পরিষ্কার এবং আত্মবিশ্বাসী বলে মনে হয়, যাতে ক্লায়েন্ট বা যে শুনছে তার যেন এক মনে শুনতেই তার ইচ্ছে করে। ঠিক আছে? এই এই ধরনের কোয়ালিটি আপনার মধ্যে থাকতে হবে। কম্পিউটার জ্ঞান, অর্থাৎ আপনাকে বেসিক কম্পিউটার জানতে হবে। আপনাকে সাধারণ কিছু কম্পিউটার জানা প্রয়োজন, আবশ্যক। সবশেষে আপনাকে যে কোনো ক্লায়েন্টের সঙ্গে কথা বলে ক্লায়েন্টকে সঠিক ইনফরমেশন দিয়ে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে। এটা হচ্ছে আপনার কাজ, বা এই কোয়ালিটিগুলো আপনার মধ্যে থাকতে হবে। ঠিক আছে? বেতন ও সুবিধা। দেখুন, বেতন দেওয়া হচ্ছে 14,259 টাকা থেকে 20,000 টাকা পর্যন্ত। অর্থাৎ এখানে অনেকেরই প্রায় 15, যারা যারা আবেদন করেছিল প্রায় 15,000 টাকা মতো করে হয়েছে। তো আপনার প্রথমবার আবেদন করবেন, ফ্রেশার্স আপনি হবেন, তো আপনার 15,000 টাকাই বেতন হবে প্রথমে। বোনাস কি আছে? পারফরমেন্স বোনাস আছে, কোয়ালিটি বোনাস, বিল্ড বোনাস আছে। অতিরিক্ত সুবিধা কি আছে? স্বাস্থ্য বিমা, জীবন বিমা, পিএফ সুবিধা। ঠিক আছে? আচ্ছা, শিক্ষাগত যোগ্যতা কত চেয়েছে? দেখুন, আপনি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন অথবা গ্র্যাজুয়েশন করে থাকেন এবং আপনার বয়স যদি 18 বছরের বেশি হয়, 32 বছরের কম হয়, তাহলে আপনি এই জবটির জন্য আবেদন করতে পারবেন। আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স নাও থাকে, তাহলেও আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার কোথাও এক্সপিরিয়েন্স থাকতে হবে এরকম কোনো বাধ্যতামূলক নেই। আপনি প্রথমবার কোনো কাজের জন্য আবেদন করছেন, তো আপনি পারবেন, কোনো সমস্যা নেই। ওয়ার্ক লোকেশন। দেখুন, ওয়ার্ক লোকেশন মানে, দেখুন, অনেক চাকরি থাকে হোম ফর জব, অর্থাৎ আপনি বাড়ি থেকে কাজ করতে পারবেন। কিন্তু এখানে একটু বিষয়টা আলাদা, বাড়ি থেকে কাজ করা যাবে না। আপনাকে প্রতিনিয়ত অফিসে যেতে হবে, মানে যেদিন যেদিন অফিস হবে, অর্থাৎ সেদিন সেদিন আপনাকে অফিসে যেতে হবে। ঠিক আছে? ওয়ার্ক ফ্রম হোম নয় এটা। ঠিক আছে? অফিস হোম, অফিস ওয়ার্ক। ওকে? নিয়োগ প্রক্রিয়া বা ইন্টারভিউ সংক্রান্ত তথ্য। দেখুন, এই চাকরিটি পাওয়ার জন্য আপনাকে যে কোনো রকম কোনো পরীক্ষা বা মেরিট লিস্টের দ্বারা নিয়োগ প্রক্রিয়া হবে না। অর্থাৎ আমি সবসময় বলে থাকি যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কোনো রকম কোনো দিন পরীক্ষা দিয়ে নিয়োগ প্রক্রিয়া হয় না। হ্যাঁ?
তো নিয়োগ প্রক্রিয়া হয় এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে। তো সেমভাবে এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমেই আপনাকে নিয়োগ করা হবে। ইন্টারভিউর পদ্ধতি কী হবে? সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। অবস্থান মানে ইন্টারভিউটা কোথায় নেওয়া হবে? অফিসে এসে আপনাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। চাকরির ধরন কি? ফুল টাইম বা স্থায়ী। দেখুন, এই চাকরি এখানে ফুল টাইম আপনি করতে পারবেন এবং এটা স্থায়ী জব। ঠিক আছে? আপনার থেকে আপনি যদি ঠিকঠাক করে কাজটি করেন, আপনার থেকে কেউ কাজটি কেড়ে নিতে পারবে না। পদের ধরন কি? ফ্রেশার্সদের জন্য উন্মুক্ত, অর্থাৎ যারা ফ্রেশার্স প্রথমবার কোনো কাজের জন্য আবেদন করছেন, তাদের জন্য এই দরজা খোলা আছে, আপনারা অবশ্যই আবেদন করতে পারেন। ঠিক আছে? কোম্পানি নেম, দেখুন এখানে কোম্পানি নেম দেওয়া আছে, দেখে নেবেন। জব লোকেশন খড়গপুর ওয়েস্ট বেঙ্গল, দেখে নেবেন। ঠিক আছে? হাউ টু অ্যাপ্লাই ব্যাঙ্কিং জব ইন খড়গপুর, দেখুন এই কাজটির জন্য আপনি কীভাবে আবেদন করবেন আমি এখানে ডিটেলসে বলে দেওয়া আছে, আপনি বলে দিচ্ছি শুনে নিন। নিচে দেওয়া অ্যাপ্লাই নাও এই বাটনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাকে একটা অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাবে, যেখানে আপনাকে আপনার সিভি জমা করতে হবে এবং 2 থেকে 3টে ডেট মেনশন করতে হবে আপনাকে, এবং সেই ডেটগুলি আপনি ফ্রি থাকবেন এবং ইন্টারভিউ দিতে যেতে পারবেন। ইন্টারভিউ প্রসেসিং হওয়ার পরে আপনার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ঠিক আছে? দেখুন এখানে যে ক্লিক হেয়ার এই অপশানটি আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, ঠিক আছে? এখানে প্রথমবার এলে আপনাকে হয়তো বলবে যে আপনার অ্যাকাউন্ট তৈরি করতে বা কিছু বলবে। ঠিক আছে? যদি অ্যাকাউন্ট তৈরি করতে বলে এখানে আপনার নাম, ফোন নম্বর, ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। দেখুন এই কোম্পানির তরফ থেকে 3টি জব রিক্রুটমেন্ট ফোকাস করা হয়েছে। আমি যেটা বলছি সেটা হচ্ছে এটা, ব্যাক অফিস এক্সিকিউটিভ। ঠিক আছে? তো এখানে আপনি ডিটেলস আরও ভালোভাবে পড়তে পারেন। পড়ে নেওয়ার পরে অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে যখন ক্লিক করবেন তখন আপনাকে এরকম একটি পেজে নিয়ে আসবে। আমি দেখাচ্ছি প্রথম থেকে খুলে, 1 সেকেন্ড। এরকম একটা পেজে নিয়ে আসবে, যেখানে আপনাকে আপনার সিভি জমা করতে হবে। ঠিক আছে? সিভি জমা করার পর কন্টিনিউতে যখন ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করলে এখানে নিয়ে আসবে। এখানে যখন বলবে এন্টার এ জব শো রিলেভেন্ট এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় কোনো কাজ করে থাকেন আগে, তো এখানে আপনাকে আপনার সেই জব কী কাজ করছিলেন তার টাইটেল দিতে হবে এবং কোন কোম্পানিতে কাজ করেছিলেন তার কোম্পানির নাম ডিটেলস দিতে হবে। কন্টিনিউতে যখন ক্লিক করবেন দিয়ে তখন আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। ঠিক আছে? সেখানে এখানে আপনাকে বলে দেওয়া হয়েছে যেখানে 2 বা 3টে ডেট এখানে মেনশন করুন, এই ফাঁকা জায়গায় আপনাকে করতে হবে এই জায়গাটা। ঠিক আছে? ওই 2 বা 3টে ডেট খুবই ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখে শুনে দেবেন, কারণ ওই 2 বা 3টে ডেটের মধ্যে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। তো আপনি যে ডেটগুলো দিবেন সেগুলো অবশ্যই মনে রাখবেন এবং আপনি ফ্রি থাকবেন। ঠিক আছে? দিয়ে এখানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশান কী আছে বা আপনি লাস্ট কতদূর পড়াশোনা করেছেন সেগুলো আপনাকে এখানে মেনশন করতে হবে। দেখুন সেকেন্ডারি আছে, হায়ার সেকেন্ডারি আছে, সব কিছু আছে, ডিপ্লোমা, ব্যাচেলার্স, মাস্টার্স সব কিছু আছে। আপনারা এগুলো দেখে নেবেন, দেখে ফিল আপ করে দেবেন। দিয়ে আপনি কোন শিফটে কাজ করতে চান সেই শিফটে টিক করবেন, টিক করে কন্টিনিউতে ক্লিক করবেন। যখন কন্টিনিউতে ক্লিক করবেন তখন আপনাকে পুরো এই যে আপনি যে ফর্মগুলো ফিল আপ করলেন সব কিছু ডিটেলস দেখাবে, আপনার সিভি দেখাবে, সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনাকে চেক করতে বলবে। যখন আপনি চেক করে নেবেন, চেক করে নেওয়ার পরে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করলে আপনার এই ফর্মটি সাবমিট হয়ে যাবে। আপনি এখানে যে ডেটগুলি দিয়েছেন ওই ডেটগুলির মধ্যে যে কোনো একটা ডেটে আপনাকে ফোন করে ইন্টারভিউর জন্য ডাকা হবে বা আগে থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন ডেটটি সিলেক্ট করেছে কোম্পানি ইন্টারভিউ নেওয়ার জন্য। আপনি আপনার সিভি নিয়ে বা আপনার সমস্ত ডকুমেন্টস নিয়ে কোম্পানিতে যাবেন, কোম্পানিতে গিয়ে ইন্টারভিউ দেবেন, দিয়ে আপনি এই জবটি নিতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে এটা, এইখানে যে পেজটি খুলে রেখেছি আমি, এই পেজটিতে আপনি আসবেন কেমন করে? ভিডিও ডেসক্রিপশানে একটি লিঙ্ক দেওয়া থাকবে অ্যাপ্লাই নাও বলে, ওখানে যখন ক্লিক করবেন তখন এরকম একটি পেজে আপনাকে নিয়ে আসবে, এরকম একটা ওয়েবসাইটে। ঠিক আছে? এখানে দেখুন বিভিন্ন জবের নোটিফিকেশান আছে, এখানে অনেক রকমের জব আছে। তো আপনারা এখান থেকেও বেছে নিতে পারেন যে কোনো একটা আপনার পছন্দ মতো, বা আপনি যেটা সম্বন্ধে দেখলেন এটাও আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করলে এটা খুলে যাবে, খুলে গেলে আপনি এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন। কোথায় গেল? হ্যাঁ, অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনি সরাসরি আবেদন করতে পারেন যেভাবে আমি দেখালাম। ঠিক আছে? যদি কোনো আবেদন করতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের হেল্প করব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন চ্যানেলটি। আর যদি আবেদন করতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিও ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে বা টেলিগ্রাম গ্রুপ থাকবে, যেখানে আমার গ্রুপে জয়েন করুন, জয়েন করে আমাকে সরাসরি এসএমএস করুন, এসএমএস করে আপনার সমস্যা আমাকে বলুন, আমি অবশ্যই আপনাকে হেল্প করব এই চাকরিতে অ্যাপ্লাই করার জন্য। ঠিক আছে বন্ধুরা, এখানেই শেষ করছি। সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির সবার খেয়াল রাখবেন। জয় হিন্দ, জয় ভারত।